এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC মিসলিনিয়াসে 2009 যে পরীক্ষা হয়েছিল সেখানে স্ট্র্যাটেজিকের কোশ্চেন যেগুলি এসেছে সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে দেখো, প্রথম কোশ্চেন কি রয়েছে, হরিপ্রসাদ চৌরাশিয়া যে জন্য বিখ্যাত। অপশনে রয়েছে অপশন এ সেতার বাদক, অপশন বি বাঁশি, অপশন সি শারদ, অপশন ডি সন্তু। এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি বাঁশি। হরিপ্রসাদ চৌরাশি কি বাঁশির সঙ্গে কি যুক্ত। এছাড়াও পান্নালাল ঘোষ, তিনিও কি বাঁশি বাজাতেন। পান্নালাল ঘোষ। শরৎ কে বাজান? আমজাদ আলী খান। আলী খান। সেতার বাজান রবিশঙ্কর। বিলায়েত খান। বিলায়েত খান। আর সন্তুরের সঙ্গে যুক্ত কে? শিবকুমার শর্মা। তবলার সঙ্গে জাকির হোসেন। পরের কোশ্চেন দেখো, রাজা ওয়াদি পাউসের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল। এর সঠিক অ্যান্সার হবে অপশন বি অশোক মুখোপাধ্যায়। উৎপল দত্ত থেকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে, উৎপল দত্ত অভিনীত বিশেষ নাটক কি? টিনের তলোয়ার, ব্যারিকেড। উৎপল দত্ত একজন ডাক্তার করেছিলেন, বিভিন্ন সিনেমায় কি অভিনয় করতেন, যেমন ভুবন সোম এই সিনেমায় কি অভিনয় করেছিলেন। মৃণাল সেনের ছবি এটা, পরীক্ষায় জিজ্ঞেস করতে। ভুবন সোম যে রয়েছে এর পরিচালককে? মৃণাল সেন। আগন্তুক সত্যজিৎ রায়ের ছবি, সেখানেও তিনি অভিনয় করেছিলেন। ট্রেজার আইল্যান্ড এর লেখককে? অপশনে রয়েছে সিডনি শেলডন, অপশন বি আর্থার মিলার, অপশন সি আর.এস. স্টিভেনসন, অপশন ডি সলমন রুশদি। এর সঠিক অ্যান্সার হবে অপশন সি আর.এল. স্টিভেনসন। এক্সট্রা ফ্যাক্ট জেনে নেওয়া যাক, আর্থার মিলারের লেখা বিখ্যাত বই কি? ডেথ অফ সেলসম্যান। সলমান রুশদির বিখ্যাত বই মিডনাইট চিলেন, এটা কিন্তু পরীক্ষায় আসে পাই। স্ট্যাটেনিক ভার্সেস, দ্য গোল্ডেন হাউস, দ্য মুর লাস্ট সাই। বিখ্যাত সঙ্গীত ইমাজিন কার রচনা? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ জন লেননের কি রচনা। জগদ্দল কি? জগদ্দল একটি কি পুরনো ফোর্ড গাড়ি। সুবোধ ঘোষ। সুবোধ ঘোষের বিখ্যাত গল্প অযান্ত্রিকের কি একটা ক্যারেক্টার ছিল, কি গাড়ি নিয়ে কি একটা কি কাহিনী ছিল, সেখান থেকে কি এই ফ্রেন্ডে যে গাড়ি ছিল গাড়িটার নাম কি জগদ্দল। অযান্ত্রিক গল্পটা নিয়ে। সাইলোক যে নাটকে একটি চলচ্চিত্র হবে না, একটা চরিত্র হবে। অপশন এ অ্যাজ ইউ লাইক ইট, অপশন বি দি মার্চেন্ট অফ ভেনিস, অপশন সি দি টেম্পেস্ট, অপশন ডি টুয়েলথ নাইট। এর সঠিক অ্যান্সার হবে অপশন বি দ্য মার্চেন্ট অফ ভেনিস। এক্সট্রা ফ্যাক্ট জেনে নেওয়া যাক, যেমন শাইলোক, অ্যান্টোনিও, পোর্শিয়া প্রভৃতি কি দ্য মার্চেন্ট অফ ভেনিসের কি বিভিন্ন ক্যারেক্টার। এরিয়াল, ক্যালিবান, পোস্পেরো এগুলো টেম্পেস্টের ক্যারেক্টার উল্লেখযোগ্য। ভিওলা, অলিভেলা কি টুয়েলথ নাইটের কি ক্যারেক্টার। তার মানে বোঝা গেল যে যতগুলি নাম দেওয়া রয়েছে অ্যাজ ইউ লাইক ইট, দ্য মার্চেন্ট অফ ভেনিস, টেম্পেস্ট, টুয়েলথ, প্রত্যেকটি কার লেখা? শেক্সপিয়ারের কি লেখা। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হলেন কে? এর সঠিক অ্যান্সার অপশন বি রাজেন্দ্র প্রসাদ। সর্বপল্লী কি ছিলেন? ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। আর সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ফার্স্ট ডেপুটি পিএম। তাকে কি বলে আখ্যায়িত করা হয়? লৌহ মানব। গুজরাটে তার একটা স্ট্যাচু রয়েছে 182 মিটার, এটাই কি ভারতের সর্বোচ্চ কি স্ট্যাচু। সর্দার বল্লভভাইয়ের জন্মদিন কবে? 31শে অক্টোবর। ওই দিন কি ইউনিটি ডে হিসেবে কি করা হয়? একতা দিবস হিসেবে কি করা হয়? পালন করা হয়। তাহলে ফার্স্ট সর্বোপরি কি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। তার লেখা বিখ্যাত বই কি পরীক্ষায় আসে? দ্য হিন্দু ভিউ অফ লাইফ। আরেকটি বই রয়েছে পরীক্ষা আসে, ইন্ডিয়ান
ফিলোসফি। 5ই সেপ্টেম্বর তার জন্মদিন, এই দিন কি করা হয়? শিক্ষক দিবস হিসেবে কি করা হয়? পালন করা হয়। শ্রী রাজগোপাল মানে চক্রবর্তী রাজগোপালচারী, তিনি কি ছিলেন? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ছিলেন কে? চক্রবর্তী রাজগোপাল। কি হচ্ছে? ফার্স্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট গভর্নর। ইন্ডিপেন্ডেন্ট যখন ভারত স্বাধীন হয়েছে তার প্রথম কি গভর্নর ছিলেন কে? চক্রবর্তী রাজগোপাল। আর প্রথম যদি ইন্ডিয়ান ছাড়া বলে তখন কে? তখন হলো মাউন্ট বেটেন। প্রথম কোন এশিয়ান গেমসে হকি খেলার সূচনা হয়েছিল? এর সঠিক অ্যান্সার অপশন এ 1958 টোকিও কি এশিয়ান গেমস। তাহলে এশিয়ান গেমস কবে প্রথম চালু হয়? এশিয়ান গেমস প্রথম খেলা চালু হয় 1951 সনে। কোথায়? দিল্লিতে। 2022 এশিয়ান গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চীনের হংজৌতে। চায়না। তাহলে 2026-এ অনুষ্ঠিত হবে কোথায়? জাপান। কোন খেলার সঙ্গে গ্রাপি অর্থাৎ গ্র্যান্ড পিক্স কথাটি যুক্ত? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি টেবিল টেনিস, লন টেনিস আর কি শুটিং। কাম অ্যাওয়ে উইথ মি এটি কার অ্যালবাম? অপশন এ ম্যাডিনো, অপশন বি ব্রিটেন স্পিয়ার, অপশন সি শাকিরা, অপশন ডি কি নোরা জোন্স। এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি নোরা জোন্স। যেতে পারি কিন্তু কেন যাব কে লিখেছিলেন? এটা লিখেছিলেন শক্তি চট্টোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় তার ডাক নাম কি মানে ছদ্মনাম কি? নীল লোহিত। সুনীল গঙ্গোপাধ্যায় তার বিখ্যাত সৃষ্টি কি কি? কাকাবাবু সমগ্র, সেই সময়, প্রথম আলো, পূর্ব পশ্চিম। 20,000 লিগস আন্ডার দি সি রচয়িতা করেন কে? এর সঠিক অ্যান্সার অপশন সি জুন ভ্যান। ডিউস কথাটি কোন খেলায় ব্যবহৃত হয়? এর সঠিক অ্যান্সার অপশন বি ব্যাডমিন্টন খেলায় ব্যবহৃত হয় কি ডিউস কথাটি। ব্যাডমিন্টনের সঙ্গে যেগুলি টার্ম জড়িত সেগুলি কি কি? সার্ভিস, কোর্ট, লন, স্মাশ, ফল। বেসবলের সঙ্গে কি কি? পিচিং, হোম রান, পুট, আউট। বেসবল যে রয়েছে কি, এই বেসবল হলো ইউএস এর কি ন্যাশনাল গেম। বেসবলের সঙ্গে পরীক্ষা আসে যে প্লেগ্রাউন্ড, বেসবলের প্লেগ্রাউন্ডটিকে কি বলে আখ্যায়িত করা হয়? ডায়মন্ড হলো প্লেগ্রাউন্ড। যেমন আমাদের ব্যাডমিন্টন, টেনিস একে কি বলা হয়? কোর্ট বলে আখ্যায়িত করা হয়। আর ক্রিকেট, ফুটবলের ক্ষেত্রে কি বলি আমরা? ফিল্ড বলি, সেরকম। তাহলে দেখো বেসবল খেলায় কতজন প্লেয়ার খেলে? 9 জন। আর বাস্কেটে কতজন খেলে? 5 জন। তাহলে এই যে ব্যাডমিন্টন খেলা রয়েছে এটা কোন দেশের জাতীয় খেলা? ইন্দোনেশিয়া। বিলিয়ার্ডের সঙ্গে কি যে বোর্ডের মধ্যে গুটি থাকে সেটাকে স্টিক দিয়ে খেলতে হয়, সেটাই হলো বিলিয়ার্ড কি গেম। পঙ্কজ আদবানি ভারতের একজন বিখ্যাত কি বিলিয়ার্ডস খেলোয়াড়। পঙ্কজ আদবানি। নিধুবাবু যে ধরনের গানের সঙ্গে বিশিষ্ট? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ টপ্পা গান। অমর পাল যে ধরনের গানের জন্য বিখ্যাত? এর সঠিক অ্যান্সার অপশন এ লোকগীতি। সাহেব বিবি গোলাম কে লিখেছেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি বিমল মিত্র। এক্সট্রা ফ্যাক্ট জেনে নেওয়া যাক, বিমল মিত্র তার ছদ্মনাম কি? যুবালি। বিমল করের কি? বিদুর। বিমল কুমার ঘোষের কি? মৌমাছি। আর বিনয় ঘোষের হলো কালপেঁচা। কারণ কি বিমল আর কি বিনয় এগুলো নিয়ে তোমাদের একটু কনফিউশন, তাই একবারে কি দিয়ে দাও যে তোমাদের কনফিউশনটা কি হয়? দূর হয়। ওয়াট টু দা ওয়েস্ট উইন্ড এর রচয়িতাকে? এর সঠিক অ্যান্সার অপশন এ পিবি শেলি। পিবি শেলি ওয়াট টু দা ওয়েস্ট এন্ড ছাড়াও তার বিখ্যাতগুলি সৃষ্টি কি? ওজামেন্ডিয়াস, টু এ স্কাইলার্ক, অ্যাডোনিয়াস। আর জন কিটসের কি? ওয়াট টু দা নাইটেঙ্গেল, টু অটাম, ওয়াট টু মেলানকোলি। আর টি.এস. এলিয়টের কি বিখ্যাত লেখা? দা ওয়াস্টল্যান্ড, ফোর কোয়ার্টেস। আর ওয়ার্ডসওয়ার্থের কি? লিরাক ব্লেক এন্ড কি দা প্রিলিউড। ভালো মানুষ নাটকের পরিচালক কে ছিলেন? এর সঠিক অ্যান্সার অপশন বি অজিতেশ বন্দ্যোপাধ্যায়।
কথাকলি নাচের উদ্ভব ঘটেছে কোন রাজ্যে? কথাকলি কোথায় দেখতে পাওয়া যায়? কেরলে। কথাকলি কথাকলি তো কেরলে, এটা একটা ক্লাসিক্যাল ডান্স। টোটাল ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা কতগুলি রয়েছে? 8টি। কথাকলি ছাড়াও কেরলে দেখতে পাওয়া যায় মোহিনীনাট্যম, মোহিনীনাট্যম। অন্ধ্রপ্রদেশে রয়েছে কুচিপুড়ি, তামিলনাড়ুতে ভারতনাট্যম, ওড়িশাতে ওড়িশি, কথক রয়েছে উত্তরপ্রদেশে, সাতারিয়া রয়েছে আসামে, আসাম। প্রত্যেকগুলি কি ক্লাসিক্যাল ড্যান্স। সহজ পাঠ এই রচয়িতা কে? সবাই জানো এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর হলো কি সহজ পাঠের রচয়িতা। এছাড়াও দেখে নেওয়া যাক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি লিখেছিলেন? বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়, শকুন্তলা, বেতাল পঞ্চবিংশতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1856 সনে তার মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায় 1856 থেকে বিধবা বিবাহ কি হয়? চালু হয়। সেই সময় কে ছিল? লর্ড ডালহৌসি। 1872 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি স্থাপন করেছিলেন? মেট্রোপলিটন ইনস্টিটিউশন। মধুসূদন দত্তের বিখ্যাত বইগুলি কি কি? শর্মিষ্ঠা, পদ্মাবতী, মেঘনাদ বধ কাব্য আর কি মায়া কানন। যে নীলদর্পণ নাটক রয়েছে, এই নীলদর্পণ নাটকটিকে ইংলিশে ট্রান্সলেশন করেছিলেন কে? মধুসূদন কি দত্ত। আর নীলদর্পণ নাটকটিকে লিখেছেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। আর এই নাটকটিকে ইংলিশে ট্রান্সলেট করেছে কে? মাইকেল মধুসূদন দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ কি? গীতাঞ্জলি, ঘরে বাইরে, গোরা, গীতিমাল্য, বলাকা, সোনার তরী। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য কি পেয়েছিলেন? নোবেল প্রাইজ কি পেয়েছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি একাধারে কি লেখকও ছিলেন, আবার কি চিত্রকর ছিলেন। ভারত মাতা যে বিখ্যাত ছবি রয়েছে সেটাতে আর কি আঁকা। রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজ পাঠ রয়েছে, সহজ পাঠের ছবিগুলি কি এঁকেছিলেন? নন্দলাল বোস। নন্দলাল বসু। টোডা নামক উপজাতি নিম্নলিখিত এলাকায় বসবাস করে। টোডা নামক উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার অপশন বি, নীলগিরি যে পার্বত্য অঞ্চল সেখানে দেখতে পাওয়া যায়। নীলগিরি কি পূর্বঘাট আর পশ্চিমঘাট যে রয়েছে আমাদের, তার কি যেখানে জংশন পয়েন্ট সেখানেই রয়েছে নীলগিরি পর্বত। নীলগিরি। নীলগিরির নাম নীলগিরি রাখা হয়েছে বা ব্লু মাউন্টেন বলা হয় নীলগিরিকে, কেন? কারণ কি নীলগিরি পার্বত্য অঞ্চলে এক ধরনের কিরিঞ্জি জাতীয় নামক কি এক ধরনের গুল্ম জাতীয় ফুল ফোটে, এই জন্য কি নীলের মতো দেখতে পাওয়া যায়। এই জন্য নীলগিরি পর্বতকে কি বলা হয়? এই পর্বতের নাম রাখা হচ্ছে কি নীলগিরি বা কি ব্লু মাউন্টেন। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ডোডাবেটা। ডোডাবেটা। 3টি রাজ্যের মধ্যে নীলগিরি পর্বতরা রয়েছে, কেরল, কর্ণাটক আর তামিলনাড়ু। কেরল, কর্ণাটক আর তামিলনাড়ু। এই ছিল কি কোশ্চেন। এই কোশ্চেনগুলি কি প্রিভিয়াস ইয়ার এসেছিল স্ট্যাটিক জিকে হিসাবে। আর এই কোশ্চেনগুলি মধ্যে দেখো কিছু কিছু যা আমরা পড়িয়েছি এর আগে স্ট্যাটিক জিকে অন্যান্য যে প্রিভিয়াস ইয়ার এসে সেগুলো ক্লাস নিয়েছে, দেখো কোনো কোশ্চেন কি হচ্ছে রিপিট হয়েছে। তোমরা দেখো এরকম যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি রয়েছে সেগুলি যদি আমরা কি রেগুলার বেসিসে প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবো কি ধরনের কোশ্চেন কি আসতে পারে পরীক্ষার জন্য। তবে আজকে যে ক্লাস করানো হলো এই ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং এই তোমাদের কাছে যে একটা অনুরোধ এই ক্লাসগুলি আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে সকলেই কি এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।